এভরিওয়ান, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা জায়গা। মোটামুটি এই জায়গাটাকে তোমরা সবাই জানো, এটা হচ্ছে ত্রিপুরার আইসল্যান্ড। তো ফার্স্টে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে আমার পেজে নতুন আছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের, মানে আমি এডিট করিনি। এখন যখন আমার মোবাইল স্পেস পুরো হয়ে গেছে, ডিলিট করতে হবে, তার জন্য বলছি ভিডিওটা করেছি এত সুন্দর করে, কেন আপলোড করব না। তো চলো, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে নারকেলকুঞ্জ আসার উদ্দেশ্যে। আর এই জায়গাটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমাদের বাড়ি থেকে প্রায় 3 ঘন্টা লেগেছে এখানে আসতে, বাট আমি এর আগে কোনোদিনও আসিনি, জাস্ট ভিডিওতে দেখেছি, মোবাইলে দেখেছি। ফার্স্ট টাইমে যখন গেলাম, এটা প্রায় 6 মান্থ আগের ভিডিও। এত মজা হয়েছে, মানে কী বলবো, এই বোটে চড়ার জায়গাটা খুবই সুন্দর, মানে ভীষণ ভালো লাগে। আর এই যে বোটে চড়ে 2 ঘন্টার মতো লেগেছিলো, কারণ 2 ঘন্টা থেকে একটু বেশি লেগেছিলো, কারণ ওখানে ওরা যারা নৌকা চালায় ওদের তো বাড়ি সাইডে আছে, তো একজনকে নৌকা দিয়ে বাড়িতে ড্রপ করতে গিয়েছিলো, তো তার জন্য আর একটু বেশি করে চড়ে নিয়েছিলাম। আর সাইডে দেখো, সাইডগুলোতে না সব হচ্ছে বড় বড় ফুল বড় হয়েছে ওইগুলো, আর বড়গুলো এত টেস্টি ছিল, মানে কি বলবো। তো ফার্স্ট টাইম গিয়ে তো আমার সেই এক্সপিরিয়েন্স হলো। মানে কেউ যদি বলে ত্রিপুরাতে আমি ত্রিপুরাতে অনেক জায়গায় গিয়েছি, বাট আমার কাছে এই নারকেলকুঞ্জের আইসল্যান্ডটা খুবই সুন্দর লেগেছে। আর যারা যারা তোমরা গিয়েছো তারা অবশ্যই কিন্তু জানো যে এই জায়গাটা কতটা সুন্দর। আমি সবাইকে সাজেস্ট করবো যে যারা যারা যাওনি প্লিজ একবার ভিজিট করবে, খুবই সুন্দর। আর তোমাদেরকে কস্টটাও বলে দিই, কারণ ওখান থেকে নৌকো নিয়ে নারকেলকুঞ্জতে যেতে হলে 6 জনে মিলে বোধ হয় না 6 জনে মিলে 3000 টাকা নৌকো ভাড়া। মানে 6 জন যেতে পারবে, 8 জন যেতে পারবে, 8 জনের বেশি না। কেউ যদি সিঙ্গেল নৌকাটাকে বুক করে তাহলেও 3000, 6 জন মিলে গেলেও 3000। তো তোমরা যদি কয়েকজন মিলে যাও তাহলে শেয়ার করে নিতে পারবে। তো দেখতে দেখতে দেখো আমরা নারকেলকুঞ্জের আইসল্যান্ডে চলে এসেছি। আবার এখানে এসে কিন্তু 30 টাকা করে এন্ট্রি ফি নিতে হবে। আর এখান থেকে ছোট ছোট করে আরও আইসল্যান্ড আছে, ওখানে গেলে প্রত্যেকটা আইসল্যান্ডে 30 রুপিস করে টিকিট ফি। তো আমরা একটাতেই গেছিলাম। এখানে গিয়ে দেখো, এখানে খুব সুন্দর নাচ গান হচ্ছিল, কি একটু শরবতের মতো বিক্রি করছিল, মানে আমাদের ট্রেডিশনাল কিছু, জানি না কি হচ্ছে। এখানে একটা হোটেল আছে, তো আমরা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকে পিকনিক করছে, অনেকে প্রি ওয়েডিং শুট করছে। আবার এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর মাছ ভাজা পাওয়া যায়, খুব ভালো। মানে আমরা এখানে বড়ই মাছ ভাজা অনেক কিছু খেয়েছিলাম। আর এই যে দেখো, তো কথা বলতে বলতে ওটা শেষ করে অনেকে আবার বোটও চালাচ্ছিল, কিন্তু ওটা আমরা চালাইনি। ওটা শেষ করে হচ্ছে বিকেলের টাইমে আমরা চলে এসেছিলাম ফিরে। আর ফিরে আসার জায়গাটা তো এত সুন্দর, মানে কি বলবো। তো এখান থেকে এসে তারপর চলে যাচ্ছিলাম হচ্ছে যেখানে টাইগার দিয়ে কারেন্ট উৎপাদন করা হয় ওই জায়গাটাতে। কারণ আমরা যখন গেছিলাম তখন ডুম্বুর তীর্থমুখের মেলা অলরেডি শুরু হয়ে গেছে অমরপুরে। তো যারা যারা গেলে মেলাতে অবশ্যই জানবে। আর এই জায়গাটা মানে এত ভালো লেগেছে, কী বলবো, আমার কিছু বলার নেই। আর তোমরা যারা যারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ফলো করনি, খুব তাড়াতাড়ি ফলো করে দাও। সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, জাস্ট ফিল করো জায়গাটা। এই সেই জায়গা যেখানে কারেন্ট, মানে জল থেকে কারেন্ট উৎপাদন হয়, ত্রিপুরার ডুম্বুর। আর এই যে টারবাইন, এখান থেকেই কারেন্ট উৎপাদন হয়। আর সেই কারেন্ট বাংলাদেশে গিয়ে মানে দেওয়া হয় যতটুকু জানি আমি। তো এই সেই জায়গা যেখানে ত্রিপুরার কারেন্ট উৎপাদন হয়।